মানিকগঞ্জ জেলার নামকরণ ও সংক্ষিপ্ত ইতিহাস। মানিকগঞ্জ নাম শুনলেই মানিক কথাটা মাথায় আসে। শত মানিকের জেলা মানিকগঞ্জ। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ইত্যাদি নানান ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সমুজ্জ্বল মানিকগঞ্জের মানিকেরা। সংস্কৃত মাণিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মাণিক্য ও মানিক সমার্থবোধক শব্দ। মানিক অর্থ চুনি, পদ্মরাগ, মণি কিংবা মুক্তা। মানিকের ইংরেজি অনুবাদ লব্বিশ। মানিক শব্দটি মানিকের তদ্ভব। গঞ্জ শব্দটি ফার্সি, যার অর্থ হাট, বাজার বা শস্যাদি ক্রয় বিক্রয়ের স্থান। সুলতানি আমল থেকে শুরু করে 1937 সাল পর্যন্ত ফার্সি ছিল এ অঞ্চলের রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা হিসেবে ইংরেজি প্রচলিত হওয়ার পরও দীর্ঘদিন স্কুল কলেজে ফার্সি পড়ানো হতো। এই দীর্ঘ সময়ে অনেক আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়ে। গঞ্জ শব্দটি এভাবেই আমাদের ভাষায় স্থান করে নেয়। মানিকগঞ্জ নামকরণটি কখন হয়েছিল সে সম্পর্কে স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া কষ্টকর। মানিকগঞ্জ নামের উৎপত্তি সম্পর্কিত ইতিহাস এখনও রহস্যাবৃত। স্থানীয় জনশ্রুতি এর একমাত্র ঐতিহাসিক উৎস এবং তা বিতর্কিত। মানিকগঞ্জ নামে কোনো গ্রাম, মৌজা বা পরগনার অস্তিত্ব নেই। 1945 সাল থেকে মানিকগঞ্জ নামের উদ্ভব দেখা যায়। এর পূর্বের কোনো ঐতিহাসিক বিবরণে, মানচিত্রে বা সরকারি নথিপত্রে মানিকগঞ্জ নামের উল্লেখ পরিলক্ষিত হয় না। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী মানিকগঞ্জ জেলার ইতিহাসে বর্ণিত আছে যে, বহু অলি আউলিয়ার পুণ্যভূমি ধামরাই থেকে জনৈক দরবেশের নির্দেশক্রমে অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিক শাহ নামক এক সুফি দরবেশ সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে আগমন করেন এবং খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার করেন। পরবর্তীকালে তিনি এ খানকা ছেড়ে হরিরামপুর উপজেলায় দরবেশ হায়দার শেখের মাজারে গমন করেন এবং ইছামতির তীরবর্তী জনশূন্য চরাভূমি বর্তমান মানিকনগরে এসে খানকা প্রতিষ্ঠা করেন। এ খানকাকে কেন্দ্র করে এখানে জনবসতি গড়ে ওঠে। উক্ত জনবসতি মানিক শাহর পুণ্য স্মৃতি ধারণ করে হয়েছে মানিকনগর। মানিক শাহ শেষ জীবনে ধামরাইতে অবস্থিত আধ্যাত্মিক গুরুর দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে পুনরায় দ্বিতীয় খানকা ছেড়ে ধলেশ্বরীর তীরে পৌঁছেন। জায়গাটির নৈসর্গিক দৃশ্য তার পছন্দ হয়। তিনি এখানে খানকা স্থাপন করেন। প্রথম ও দ্বিতীয় খানকার ভক্তবৃন্দ এখানে এসে দীক্ষা নিত। মানিক শাহর অলৌকিক গুণবালির জন্য জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করত। এমনকি দস্যু তস্করগণও কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে খানকার ধারে কাছে আসত না। তাই ভক্তবৃন্দ ছাড়াও বণিকগণও এখানে বিশ্রাম নিত এবং রাত্রি যাপন করত। সৌদাগরী নৌকাগুলো নিরাপদ আশ্রয় হিসেবে খানকার তীরে নৌমো ফেলে রাত্রি কাটাত। এভাবেই ধলেশ্বরীর তীরে মানিক শাহর খানকাকে কেন্দ্র করে জনবসিত মোকাম প্রতিষ্ঠিত হয়। মানিক শাহ এক রাতে সোনারগাঁওয়ের পথে উধাও হয়ে যান। মানিক শাহ চলে গেলেও তার খানকা এবং তৎসংলগ্ন মোকাম বা গঞ্জ পরবর্তীকালে তার নামানুসারেই মানিকগঞ্জ হয় বলে ধারণা করা হয়। উক্ত খানকা তৎসংলগ্ন গঞ্জ নদীতে বিলীন হয়ে যায়। তা সত্ত্বেও 1845 সালে সম্ভবত এ সুফি দরবেশের নামানুসারেই মানিকগঞ্জ মহকুমার নামকরণ করা হয়ে থাকতে পারে। মহকুমা ঘোষণা। ইংরেজ শাসক কর্তৃক 1845 সালের মে মাসে মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয়। মানিকগঞ্জ মহকুমা প্রথমে 1811 সালে সৃষ্ট ফরিদপুর জেলার অধীনে ছিল এবং প্রশাসনিক জটিলতা নিরসনকল্পে 1856 সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে কেটে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1845 খ্রিস্টাব্দে মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠার লগ্নে 3টি রাজস্ব থানায় বিভক্ত 19 শতকের শেষ দিকে জাফরগঞ্জ থানার সদর টাউন সহ গুরুত্বপূর্ণ এলাকা নদী গর্ভে বিলুপ্তি হয়ে গেলে এবং উক্ত ভাঙন অব্যাহত থাকলে জাফরগঞ্জ থানা সদর শিয়ালোতে স্থানান্তরিত করা হয়। পরবর্তী পর্যায়ে জাফরগঞ্জের পরিবর্তে থানা সদর শিয়ালো নামেই পরিচিত হয়। অন্যদিকে কয়েক শতাব্দীর প্রাচীন ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বিখ্যাত জাফরগঞ্জ ইতিহাসের অন্ধকার অধ্যায়ে প্রবেশ করে। 20 শতকের দ্বিতীয় দশকের পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার প্রশাসনিক প্রয়োজনেই বৃহৎ মানিকগঞ্জ ও শিয়ালো রাজস্ব থানা ভেঙে অতিরিক্ত 4টি নতুন থানার সৃষ্টি করে। ফলে থানার সংখ্যা বেড়ে 7-এ উন্নীত হয়। থানাগুলো হল: 1 মানিকগঞ্জ, 2 সাটুরিয়া, 3 সিংগাইর, 4 শিবালয়, 5 ঘিওর, 6 দৌলতপুর এবং 7 হরিরামপুর। 1847 সালে ভারতে ব্রিটিশ উপনিবেশিক শাসকের অবসান ঘটে এবং 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। মানিকগঞ্জ তৎকালীন পূর্ব বাংলা পরে পূর্ব পাকিস্তানের একটি মহকুমায় পরিণত হয়।
জেলা ঘোষণা ৩০ লক্ষ লোকের প্রাণহানি ও ২ লক্ষ নারীর সম্ভবহানির পর এক ভয়াবহ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ১৯৮৪ সালে এরশাদের সামরিক সরকার দেশের প্রশাসনিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে। সে সিদ্ধান্তের আলোকে সকল মহকুমাকে জেলায় এবং থানাগুলোকে উপজেলায় উন্নীত করা হয়। মানিকগঞ্জ বাংলাদেশের জেলা হিসেবে গণ্য হয় ১৯৮৪ সালে ১ মার্চ থেকে। ভৌগোলিক অবস্থান মানিকগঞ্জ বাংলাদেশের অন্তর্ভুক্ত ঢাকা বিভাগের একটি জেলা। এই জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা, পশ্চিম, পশ্চিম দক্ষিণ এবং দক্ষিণ সীমান্তে যমুনা এবং পদ্মা নদী যথাক্রমে পাবনা ও ফরিদপুর জেলাকে বিচ্ছিন্ন করেছে। পূর্ব, উত্তর পূর্ব এবং পূর্ব দক্ষিণে রয়েছে ঢাকা জেলার যথাক্রমে ধামরাই, সাভার, কেরানীগঞ্জ, দোহার এবং নবাবগঞ্জ উপজেলা। মানিকগঞ্জ জেলার আয়তন ১৩৭৮.৯৯ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১২,৭৮,৮২৯ জন। জনবসতির ঘনত্ব ৮৩৫ প্রতি বর্গ কিলোমিটার। এখানকার গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮০ সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭০ সেন্টিগ্রেড। বার্ষিক বৃষ্টিপাত ২,৩৭৬ মিলিমিটার। মানিকগঞ্জ জেলা সর্বমোট ৬৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। জেলা শহর ৯টি ওয়ার্ড ও ৪৯টি মহল্লা নিয়ে গঠিত। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এ অঞ্চলে জলপথই ছিল যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি। প্রবহমান অসংখ্য নদনদী ও খালবিল ভূখণ্ডকে জালের মতো সংযুক্ত করে রাখায় জলপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। প্রবাহমান জলধারার উভয় পার্শ্বে জনবসতি গড়ে ওঠে। ঢাকা থেকে সড়কপথে দূরত্ব ৬৮ কিলোমিটার। মানিকগঞ্জ জেলা রাজধানী ঢাকার অতি নিকটে, অথচ মানিকগঞ্জ জেলা বাংলাদেশের একটি বঞ্চিত জেলা। মানিকগঞ্জ জেলার উন্নয়নে এ জেলার মানুষ বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় সকল বিষয়ে উন্নয়নের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে অপেক্ষমান। মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে মানিকগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী এবং আব্দুল মতিন চৌধুরী। মানিকগঞ্জ জেলায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংখ্যা ছিল ৪ জন। ১ বদরুল আলম, বীর উত্তম। ২ শহীদ মাহফুজুর রহমান, বীর প্রতীক। ৩ ইব্রাহিম খান, বীর প্রতীক। ৪ আতাহার আলী খান, বীর প্রতীক। ২৫শে মার্চে ঢাকায় পাকবাহিনীর বর্বরতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীর রাতে স্বাধীনতা ঘোষণা করলে সে বার্তা দ্রুত মানিকগঞ্জেও পৌঁছে। এরপর মানিকগঞ্জের প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতির কাজ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক ছাত্রজনতা প্রশিক্ষণ গ্রহণ করতে আরম্ভ করে। প্রশিক্ষণ গ্রহণ এবং অস্ত্রশস্ত্র সংগ্রহের পর জুলাই মাসের প্রথম সপ্তাহের পর থেকে তারা পাকবাহিনীকে প্রতিরোধ করতে শুরু করে। ২ নং সেক্টরের অধীনে মানিকগঞ্জ জেলা, ধামরাই, নবাবগঞ্জ, সাভার সহ ২২টি থানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী। ১৯৭১ সালের অক্টোবর মাসটি মানিকগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে পাকবাহিনীর সাথে সংঘর্ষের জন্য উল্লেখযোগ্য হয়ে রয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে সিঙ্গাইরের পাকবাহিনীর ক্যাম্প থেকে একটি সেনাদল নৌকাযোগে খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য মানিকগঞ্জ সদরে আসে। সংবাদ পেয়ে মুক্তিযোদ্ধারা বায়রা গ্রামের কাছে ওত পেতে থাকে এবং বিকালের দিকে খাদ্য সামগ্রী নিয়ে পাকসেনারা ফিরে আসার সময় ধলেশ্বরী নদীর উভয় তীর থেকে একযোগে আক্রমণ করে পাকবাহিনীর নৌকাগুলো ধ্বংস করে দেয়। সেখানে বেশ কিছু পাক সেনা হতাহত হয়। ১৩ই অক্টোবর পাকবাহিনীর প্রবল বাধার মুখে মুক্তিযোদ্ধারা হরিরামপুর সি ও অফিসে অবস্থিত পাকবাহিনীর ক্যাম্প দখল করে নেয়। ১৫ অক্টোবর রাতে পাকবাহিনী সুতালুরি গ্রাম আক্রমণ করে। সারা রাত এবং পরদিন সকাল ১০টা পর্যন্ত মুক্তিবাহিনীর সাথে তাদের তুমুল যুদ্ধ হয় এবং পাক সেনারা ফিরে যেতে বাধ্য হয়। অক্টোবর মাসের ২৯ তারিখে সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা গ্রামের উত্তর-পশ্চিম কোণে মুক্তিযোদ্ধাদের একটি দল পাকিস্তানি অনুপ্রবেশকারী সৈন্যদের বহনকারী বেশ কয়েকটি নৌকা আক্রমণ করে এবং নুরুনি গাঙ্গায়, কালীগঙ্গা নদীর খাল, একটি ভয়াবহ যুদ্ধ হয়। ওই যুদ্ধে ২৫ জন পাকসেনা নিহত এবং অনেক আহত হয়। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তবারক হোসেন লুডু এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি মুক্তিবাহিনীর লুডু গ্রুপের কমান্ডার ছিলেন। গোলাইডাঙ্গার যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মধ্যে কেউই নিহত হয়নি, যা মানিকগঞ্জের পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ। এই যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা যখন অন্যত্র চলে যায়, তখন পাক সৈন্যরা আরও সৈন্য নিয়ে এসে গ্রামের আশেপাশের প্রায় ১,৬০০ বাড়ি পুড়িয়ে দেয় এবং স্থানীয় ৯৯ জন নিরীহ লোককে হত্যা করে, যাদের বেশিরভাগ ছিল বয়স্ক পুরুষ, নারী এবং শিশু।
লড়াইয়ের পরে 13 নভেম্বর সিঙ্গাইর উপজেলা পাক অধিকৃত সেনাবাহিনী থেকে মুক্ত হয়। নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তিযোদ্ধাদের নতুন দলগুলি মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করে এবং কয়েকটি যুদ্ধে পাকিস্তানি সেনাদের পরাজিত করে। 1971 সালের 14 ডিসেম্বর ঢাকার দিকে অগ্রসর হওয়া পাক বাহিনীর একটি দল মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে প্রবেশ করে শাহাদাত হোসেন বিশ্বাস বাদলের নেতৃত্বে একদল মুক্তিবাহিনী, মুজিব বাহিনী, একটি উপযুক্ত জায়গায় তাদের আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল, এটি বুঝতে পেরে পাক সৈন্যদের দল গ্রাম ছেড়ে পালিয়ে যায়। 14 ডিসেম্বর তৎকালীন মানিকগঞ্জ মহকুমা, বর্তমানে মানিকগঞ্জ জেলা, হানাদার মুক্ত হয়। মানিকগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ: 1. বালিয়াটি জমিদার বাড়ি। মানিকগঞ্জ জেলা সদর থেকে প্রায় 5 মাইল পূর্বে সাটুরিয়া উপজেলায় বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। বালিয়াটি জমিদার বাড়ি মোট 7টি স্থাপনা নিয়ে অবস্থিত। 2. আরিচা ঘাট। আরিচা ঘাট বাংলাদেশের একটি অন্যতম নৌবন্দর। 1964 সালে ঢাকা-আরিচা সড়ক চালু হওয়ার পর আরিচা থেকে যমুনা পার হয়ে নগরবাড়ি এবং আরিচা থেকে যমুনা পদ্মা পার হয়ে দৌলতদিয়া ঘাটের সঙ্গে চালু করা হয় ফেরি সার্ভিস। মানিকগঞ্জ জেলার এক অন্যতম দর্শনীয় স্থান এবং এটা ইলিশের জন্য প্রসিদ্ধ আরিচা ঘাট। 3. তেওতা জমিদার বাড়ি। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত তেওতা জমিদার বাড়ি বাংলাদেশের একটি প্রাচীন জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। শিবালয় উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত। তেওতা জমিদার বাড়িটি মোট 7.38 একর জমি নিয়ে স্থাপিত। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এ প্রাসাদেই কবি নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন। প্রমীলা দেবীর মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। 4. ধানকোড়া জমিদার বাড়ি। জমিদার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া নামক গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক ধানকোড়া জমিদার বাড়ি। এই জমিদার বংশধররা ভারতের দিল্লি থেকে বর্তমান বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় এসে বসতি স্থাপন করেন এবং জমিদারি প্রতিষ্ঠা করেন। এরপর দেশ ভাগাভাগির মধ্য দিয়ে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। জমিদার বাড়ির বংশধররা 1952 সালে বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান। মানিকগঞ্জ জেলা বিখ্যাত ব্যক্তিবর্গ: 1. রফিক উদ্দিন আহমদ। রফিক সাহিত্যিক ও সাংস্কৃতিক চর্চায় বিশেষভাবে উৎসাহী ছিলেন। রফিক উদ্দিন আহমদ হলে এক অন্যতম ভাষা শহীদ। 2. হারুনার রশিদ খান মুন্নু। হারুনার রশিদ খান মুন্নু ছিলেন এক অন্যতম নেতা, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক। 3. খোন্দকার দেলোয়ার হোসেন। খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, চিফ হুইপ এবং বিএনপির সাবেক মহাসচিব। 4. অমর্ত্য সেন। অমর্ত্য সেন শুধু একজন প্রথা মাফিক অর্থনীতিবিদ নন, তিনি অর্থনীতির দার্শনিক ও বিবেক। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ, দার্শনিক। 5. বিচারপতি এ.কে.এম. নুরুল ইসলাম। বাংলাদেশের প্রধান বিচারপতি ও সাবেক ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. নুরুল ইসলাম। 6. হীরালাল সেন। বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদ পুরুষ হীরালাল সেন, উপমহাদেশের চলচ্চিত্রের জনক, চিত্রগ্রাহক। 7. খান আতাউর রহমান। খান আতাউর রহমান হলেন চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক, গীতিকার, প্রযোজক। 8. মাসুদ আলী খান। মাসুদ আলী খান মানিকগঞ্জ জেলার অন্যতম অভিনেতা। 9. মমতাজ বেগম। মমতাজ বেগম সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য। 11. ড. দীনেশচন্দ্র সেন। ড. দীনেশচন্দ্র সেন হলেন শিক্ষাবিদ, গবেষক, লোকসাহিত্য বিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকার, প্রাচীন পুঁথি সংগ্রাহক, সাহিত্যিক, গবেষক। 12. শামসুজ্জামান খান। সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমি। মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবারের তালিকা। 1. হাজারি গুড়। প্রথমেই আসবে ঝিটকার হাজারির গুড়। শীতের সময় এই গুড় দিয়া পিঠা, পায়েস খাওয়ার মজাই আলাদা। এই গুড় সারা দেশেই অনেক বিখ্যাত, জেলার বাইরে অনেক জায়গায় এই গুড় সম্পর্কে বলতে শুনেছি। 2. পদ্মার ইলিশ। এই সম্পর্কে মনে হয় না বলতে হবে খুব একটা। আরিচা ঘাটের বাজারে খুব সকালে পাওয়া যায়। এছাড়া পাটুরিয়া ঘাটের হোটেলে ভাজা ইলিশ, ইলিশ মাছের ভর্তা সাথে ভাত অসাধারণ। 3. মিষ্টি। দেশের সেরা মিষ্টি বলবো না, কিন্তু সেরার কাছাকাছি মানের মিষ্টি আমাদের এই জেলায় পাওয়া যায়। শহরের পাগলা মিষ্টি, সুইট হেভেন, তেরশ্রী বাজারের নিজাম সুইটস,
বলরা বাজারের রসগোল্লা এই কয়টার মিষ্টি যে কোনো মিষ্টির সাথে তুলনা করা চলে। ৪. দই ও রসমালাই। শহরের ফেলাদার রসমালাই, মলিনার দি যথেষ্ট সুনাম আছে, এর বাইরেও আরও ভালো কিছু দোকান আছে। ৫. মাসকালাইয়ের আমৃত্যি। ঐতিহ্যবাহী খাবারের একটি এই মাসকালাইয়ের আমৃত্যি। এই আমৃত্যি তৈরিতে কোনো ময়দা ব্যবহার করা হয় না। সব থানায় পাওয়া যায় কম বেশি, শহরের মলিনা সুইটস পাওয়া যায়। ৬. চটপটি। আমাদের শহরে চটপটির মূল বৈশিষ্ট্য হচ্ছে চটপটির জন্য ফুচকা আলাদা করে বানানো হয়, অন্যান্য জায়গায় ফুচকা এবং চটপটির ফুচকা একই হয়। বাসস্ট্যান্ডের শাহিনুর চটপটি বেষ্ট। ৭. স্ট্রিট ফুড। আমি মনে করি স্ট্রিট ফুডের জন্য আমাদের শহর দেশ সেরা। শহরের কোর্টের সামনের আলু পুরি ও চপ, বাজারের মাংসের চপ, বাজারের পেঁয়াজু, জিটকা বাজারের ছোট পুরি ও চপ, আইচা ঘাটের আলুর চপ, শহরের বাজারের মিষ্টি মুখের ডাল পুরি, এসব খাবারই স্বাদে সেরা। ৮. চা ও কফি। আমাদের শহরে দুধ চা যথেষ্ট ভালো, এই জেলায় কনডেন্সড মিল্কের চা হয় না বললেই চলে। উত্তমদার কফি বেস্ট শহরে এবং চা আমার ভালো লাগে, হিজুলির হান্নানের চা, বড়াউদিকরার অবাকের চা। ৯. কুলফি আইসক্রিম। শহরের বাজারের ব্রিজের গোড়ায় সুমন ভাইয়ের দোকানের কুলফি আইসক্রিম, এমন স্বাদের লোকাল আইসক্রিম দেশে আর কোথাও আছে কিনা জানা নাই। খেলাধুলা। মানিকগঞ্জ একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির পাশাপাশি ক্রীড়াঙ্গন ও অন্যান্য ক্ষেত্রের মতো সমহিমায় উজ্জ্বল। মানিকগঞ্জের অনেক খ্যাতিমান ক্রীড়াবিদ স্থানীয় পর্যায়সহ আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তাদের মধ্যে অন্যতম শহীদ মিরাজ উদ্দিন, শহীদ তপন চৌধুরী, মিসেস কোয়েল, শামীম আরাটলি, রুহুল আমিন বাচ্চু, বিকাশ চৌধুরী বাচ্চু, শহীদুল হক খোকন, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, মোশারফ হোসেন বাদল, নাইমুর রহমান দুর্জয়, সোহেল আল মাসুম, মোর্শেদ আলী খান সুমন, জাহিদ হাসান রাজু, নাজরানা খান ইভা, ইসরাত জাহান রুমা প্রমুখ। বর্তমান প্রজন্মের খেলোয়াড়েরাও তাদের অতীত ঐতিহ্য সমুন্নত রেখে ভবিষ্যতের অনন্য সাফল্যকে ধরে রাখার প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রেখেছে। মানিকগঞ্জ জেলার সামগ্রিক অবস্থার আলোকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, হাডুডু, দাবা, ম্যারাথন, সাঁতার, লন টেনিস, হ্যান্ডবল, কাবাডি, ক্যারাম, লাঠিখেলা ও নৌকা বাইচের প্রচলন রয়েছে। সময়ের সাথে সাথে সুযোগ সুবিধার অভাবে ঐতিহ্যগত বেশ কিছু খেলা হারিয়ে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য জিমন্যাস্টিক্স, দাঁড়িয়াবাঁধা, হকি, টেবিল টেনিস, গোল্লাছুট, কানামাছি, মৌচি অন্যতম। ক্রীড়া চর্চার অন্যতম উপাদান হচ্ছে খেলার মাঠ। এই জেলায় একটি স্টেডিয়াম, শহীদ মিরাজতপন স্টেডিয়াম সহ ছোট বড় ১১০টি খেলার মাঠ রয়েছে, যার মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৪টি, সিংগাইর উপজেলায় ১৫টি, ঘিওর উপজেলায় ১২টি, সাটুরিয়া উপজেলায় ১৯টি, শিবালয় উপজেলায় ১৬টি, হরিরামপুর উপজেলায় ১০টি এবং দৌলতপুর উপজেলায় ১৩টি। মানিকগঞ্জ জেলার অন্তর্গত এই সকল মাঠে নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন। এছাড়া গ্রাম পর্যায়ে হাডুডু খেলাটি এখনও অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে সদর উপজেলার পালোরা, মিতরা, সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া, ভোয়া, দৌলতপুর উপজেলার চরকাটারি বাচামারা, জিএনপুর, ঘিওর উপজেলার বালিয়াখোড়া ও বাঠিমুড়ি, সিংগাইর উপজেলার জয়মন্টপ, বায়রা, বাস্তা, আঠালিয়া, ভূমদক্ষিণ জায়গির অঞ্চলসহ হরিরামপুর চরাঞ্চলে এই খেলাটির ব্যাপক প্রচলন রয়েছে। নৌকা বাইচ। ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রামে ইছামতি নদীতে শত বছর ধরে নিয়মিত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সদর উপজেলার বেউথায় কালীগঙ্গা নদীতে, হরিরামপুর উপজেলার সাপাই দিয়াবাড়ি বিল, দৌলতপুর উপজেলায় সমেতপুর গ্রামে ইছামতি নদীতে, সিংগাইর উপজেলায় চান্দহর, ধলেশ্বরী এবং ঘিওর উপজেলায় জাবরা ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে থাকে। লাঠি খেলা। লাঠি খেলা এই জেলার একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খেলার মধ্যে অন্যতম। দীর্ঘকাল ধরে হরিরামপুর উপজেলাসহ এর আশেপাশের এলাকায় এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। বিশেষ করে বিয়ে বাড়িতে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলিতে লাঠি খেলার আয়োজন করা হয়। এছাড়াও দৌলতপুর উপজেলার চরাঞ্চলে এ খেলাটির প্রচলন রয়েছে। লাঠি খেলার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্মানীর বিনিময়ে লাঠিখেলা প্রদর্শন করে থাকে। ব্যাডমিন্টন। শীত মৌসুমে মানিকগঞ্জ জেলাব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। জেলা সদরে সেওতা, বান্দুটিয়া, পৌরসভা চত্বরে টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এছাড়া ঘিওর উপজেলার পাবলিক লাইব্রেরি মাঠে প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ টুর্নামেন্টে দেশের সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করে থাকে। লন টেনিস। মানিকগঞ্জ জেলার একমাত্র লন টেনিস গ্রাউন্ডে সন্ধ্যা থেকে রাত অবধি নিয়মিত লন টেনিস খেলা হয়।